আজকে আমি বাজারে একটা ফেলে দেওয়া জিনিসে ভর্তা বা বাটা নিয়ে এসেছি। আজকে আমি ফুলকপি পাতার বাটা বা ভর্তা নিয়ে এসেছি। এটা যে এত সুন্দর লাগে আমি আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো ফুলকপি পাতা ভর্তা। যখন কচি ফুলকপি ওঠে সেই ফুলকপির পাতাগুলো নিয়ে আমি পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কুচি করে নুন দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে কেটে ধুয়ে পাতাগুলোকে আস্তে আস্তে আমি এই যে বসিয়েছি, বাটিতে জল দিয়ে পাতাগুলো দিয়ে নুন দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে দেব। ঢেকে এই যে এক বাটি পাতা, দেখো কতটুকুনি হয়ে গেছে। পাতাটা বেশ খানিকক্ষণ 10-15 মিনিট একটু সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে এই যে পাতাগুলোকে রেখেছি। আর আমি এই পাতার সঙ্গে নেব কিছুটা ধনে পাতা আর বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। এইটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। এই সমস্ত জিনিসটা মিক্সিতে পেস্ট করে এই যে পেস্টটা আমার রেডি। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে এই যে 3-4টে শুকনো লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়েছি 3-4টে রসুন কুচি, আর দিয়ে দেবো এই যে কালো জিরে ফোড়ন। কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নেব। রসুন এই ভাজার একটা গন্ধটা এই ভর্তাটায় খুব সুন্দর একটা টেস্ট আনে। এই ফুলকপির পাতার বাটাটা যে এত সুন্দর খেতে লাগে এটা আমি আগে জানতাম না। এর আগে আমার বাড়িতে যে দিদি রান্না করতেন তিনিই ফার্স্ট এইটা আমাকে করে খাইয়েছিলেন। যা অসাধারণ লেগেছিল, তারপরের থেকে আমি ফুলকপি পাতার পুরো ফিদা। মানে এইটা শীতকাল আসলেই আমি হাজব্যান্ডকে বলি পাতা নিয়ে এসো, ফুলকপি ভর্তা বানাবো। মানে এত সুন্দর লাগে এই যে। আর এই পাতার সঙ্গে আমি একটু ধনে পাতা দিই, কেননা আমার ভালো লাগে। যারা ধনে পাতা খাবে না তারা স্কিপ করবে। এই যে পাতাগুলোকে এখন আর কোনো নেই, পরিমাণ মতো একটু নুন দিতে হবে। আর আমি একটু নুন দিয়েছি আর একটু চিনি দেব। এই চিনি দিলে একটু ব্যালেন্স হয় টেস্টটা। এবার শুধু নাড়তে হবে। ঝাল, নুন, মিষ্টি এটা যে যার টেস্ট অনুযায়ী নেবে। নিয়ে এবার শুধু নাড়তে হবে। নাড়তে নাড়তে মানে হাত ব্যথা হয়ে যায়। একদম শুকনো করে এটা একদম তেলে আসা পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। একদম শুকনো হয়ে গেলে খুব সুন্দর লাগে এই পাতা দিয়ে। আর গরম ভাতের সঙ্গে এই ফুলকপি পাতার ভর্তা মানে সত্যিই অসাধারণ লাগে। এই যে আমার অনেকটা শুকিয়ে এসেছে পাতা, মানে ভাজতে ভাজতে কতটা ছিল সেটা শুকিয়ে কতটুকুনি হয়ে গেছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নাড়তে হবে। আর এরকম কড়াইতে একটু একটু করে ছড়িয়ে এরকমভাবে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে জলটা শোকাবে। এবার একটা সুন্দর ট্রিক দেখাচ্ছি। এটা আমি বিয়ের পর আমার পিসি শাশুড়িকে দেখতাম, মানে যে কোনো শুকনো জিনিস উনি এইভাবে, সেই থেকে আমার একটা মানে ছিল যে কোনো শুকনো জিনিস কতবার গায়ে এসেও পড়েছে এইভাবে মানে ঘোরাতে গিয়ে। এখন একটু একটু পারি। এই যে এইভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমার প্রায় শুকিয়ে এসেছে। এটা হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা তোমাদের কাউকে শোকাতে পারছি না। মানে এই ভাজতে ভাজতে ধনে পাতা আর শুকনো লঙ্কা, রসুন এর একটা সুন্দর একটা ফ্লেভার, এটা তোমাদেরকে শোকাতে পারছি না। এটা আমি শুকছি, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আমার ফুলকপি পাতার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, তেলে এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই পাতার ভর্তা
যারা খাওনি তারা একদিন বানিয়ে দেখো। বলতে পারি একদিন বানিয়ে খেলে, এইভাবে বানিয়ে খেলে আরেকদিন বানিয়ে খাবে অবশ্যই, বা যাদের খাওয়াবে তারা আরেকদিন খেতে চাইবেই। অসাধারণ এই ফুলকপি পাতার ভর্তা। ভালো লাগলে তোমরা একদিন এই ভর্তাটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে। এই যে কতটা পাতা কতটুকুনির মধ্যে হয়ে গেছে। ফুলকপি পাতার ভর্তা আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে।